ডাক্তারি বেশ ধারণ করে এবার আইসিইউ রুমে ঢুকে পড়ল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। পুলিশদের চোখে ফাঁকি দিয়ে অনির্বাণ ডাক্তারি বেশ ধারণ করে যখন আইসিইউ রুমে ঢুকতে নেয়, ঠিক সেই সময় পেছন থেকে এক পুলিশ অফিসার আটকে দেয় আর বলতে থাকে, কী ব্যাপার, আপনি কী দরকারে ভেতরে যাচ্ছেন? তখন একথা বলা মাত্র ডাক্তারি পোশাকে মাস্ক পরা অবস্থায় অনির্বাণ বলতে থাকে যে পেশেন্টকে কিছু মেডিসিন দেওয়ার ছিল, তার জন্যই ভেতরে যাচ্ছি। তখন একথা বলা মাত্র পুলিশ অফিসারের কোনোরকম কোনো সন্দেহ না হওয়ায় ওকে ভিতরে যেতে অ্যালাউ করার পর অনির্বাণ মাস্ক খুলে রায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর চোখের জল ফেলতে থাকে আর বলতে থাকে যে, রায়, তোমার এই করুণ পরিণতির জন্য হয়তোবা কোনো না কোনো অংশে আমিই দেয়, কারণ আমার কারণেই হয়তোবা তোমার এই ভয়াবহ রোগটা হয়েছে। তোমার মধ্যে, তোমার শরীরের মধ্যে এরকম বিষাক্ত একটা রোগ একটু একটু করে তিলে তিলে বেড়ে উঠছিল, আর সেটা আমি কোনো মতে টেরও পাইনি। আসলে পাবোই বা কী করে? আমি তো সন্দেহের চশমা পরেছিলাম, তাই না? তার জন্যই তো আমি কোনো কিছুই দেখতে পারিনি, অন্ধের মতন যে যা বলেছে সেটার উপরেই বিশ্বাস করে তোমাকে অযথা সন্দেহ করে গিয়েছি। ওদিকে রায়কে জড়িয়ে ধরে অনির্বাণ কাঁদতে থাকে। ওদিকে অনির্বাণের চোখের জল যখন রায়ের উপরে পড়ে, ঠিক সেই সময় রায়ের জ্ঞান ফিরে আসে আর রায় জ্ঞান ফেরা মাত্রই অনির্বাণকে দেখে ঘাবড়ে গিয়ে বলতে থাকে যে, কী ব্যাপার অনির্বাণ, তোমার এত বড় দুঃসাহস হলো কী করে? কেই বা তোমাকে পারমিশন দিয়েছে এই আইসিইউ রুমে ঢোকার জন্য? বলো তো, আমি তো তোমাকে একবারও পারমিশন দিইনি, তোমার এত বড় সাহস হলো কী করে বলো? তখন একথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে, রাই, এরকম চিৎকার চেঁচামেচি কেন করছো বলো তো? বাইরে পুলিশ পাহারায় আছে, তারা তো এসে পড়বে। তুমি তো আমাকে চেনো, বলো তো যে আমি তোমার সাথে দেখা না করে কোনো মতেই যাবো না। আমার জেদ কীরকম তুমি খুব ভালো করেই জানো, তা সত্ত্বেও কেন এরকম করছো ব্যবহার আমার সাথে বলো তো রে? আমি মানছি যে আজকে তোমার যা খারাপই হয়েছে সেই সব কিছুর জন্য আমি দায়ী, কিন্তু তা সত্ত্বেও একবার কি আমাকে ক্ষমা করে আমাকে নিজের কাছে টেনে আনা যায় না? তখন এই কথা বলা মাত্র রাই অক্সিজেন সরিয়ে বলতে থাকে যে, এর আগে আমি চিৎকার চেঁচামেচি করে গোটা হসপিটাল মাথায় করে নিই, তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও অনির্বাণ। তুমি কি ভেবেছো ওটা কি? তুমি আমাকে দিনের পর দিন এরকম করে আঘাত দিয়ে যাবে আর আমি সেটা মুখ বুজে সহ্য করবো? আর নয় অনির্বাণ, আমি তোমাকে একটা কথা পরিষ্কার জানিয়ে দিচ্ছি যে আমি সুস্থ হয়ে বাড়ি ফেরা মাত্রই সর্বপ্রথম আমি তোমাকে ডিভোর্স দেবো, কারণ আমি চাই না যে তোমার মতন একটা কালসাপ আমার জীবনে আর দুদিনও থাকুক। কারণ তুমি যতদিন আমার জীবনে থাকবে ততদিন তুমি এভাবেই আমাকে অপমান অপদস্থ করে যাবে, আমার চরিত্র নিয়ে এরকম কুৎসিত মন্তব্য করে যাবে, আর সেটা আমি আর সইতে পারবো না। কারণ আমি এখন ক্লান্ত হয়ে পড়েছি তোমার এই কথাগুলো শুনতে শুনতে না, আমি আর আমার মাথাটা এখন আর কাজ করে না। আমি এখন এটা ভুলে গিয়েছি যে আসলে আমি মানুষটা ঠিক কী, কারণ আমি নিজেকে নিজে এখন চিনতে পারি না। আমি তোমার কাছে এতটাই এখন অবহেলার পাত্রই হয়ে গিয়েছি যে যার ফলে কিনা তুমি যখন যাই হয়ে যাক না কেন সেই সব কিছুর জন্য শুধুমাত্র তুমি আমাকেই দোষারোপ করো। তুমি আগেরবারও সৌর্যের সাথে আমাকে জড়িয়ে দিয়ে আমাকে সন্দেহ করেছিলে, এবারও তুমি একই কাজ করেছো, আর তারপরও তুমি এটা আমার কাছ থেকে এক্সপেক্ট করো যে আমি তোমাকে ক্ষমা করে আরও একবার আর আমি তোমাকে অ্যাকসেপ্ট করে নেবো। সেটার কোনো দিন হবে না অনির্বাণ। তখন অনির্বাণ রায়কে জড়িয়ে ধরে বলতে থাকে, রাই, একটি বারের জন্য আমাকে ক্ষমা করে দেখো। তখন রাই বলতে থাকে যে, অনির্বাণ এবার আমি চিৎকার করতে বাধ্য হবো। তখন অনির্বাণ বলতে থাকে, যা করার করো, আমি যাবো না। তো বন্ধুদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।